ছেড়ে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে, তদ্রূপ এই দেহের মধ্যে বাস করে অবিনাশী আত্মা। তিনি কি করেন? যখন দেখেন এই দেহ আর থাকার অনুপযুক্ত উপযুক্ত নয়, তিনি এই দেহ ছেড়ে চলে যান। যতক্ষণ পর্যন্ত তার কর্মের ফল শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেহ সে ধারণ করে রাখতে পারবে। আমি কি আর আপনি কি, পৃথিবীর যেই আসুক না কেন। তাই মায়েদের উদ্দেশ্যে, বাবাদের উদ্দেশ্যে বলবো, যিনি চলে গেছেন আজকে তার জন্য কান্না নয়, তার জন্য প্রার্থনা। শাস্ত্রে বলছে অসৌতমা সদ্গময়, বেদ মন্ত্র, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতময়। হে অমৃতস্য পুত্র, তুমি জাগরিত হও, তুমি অন্ধকার থেকে আলোর পথে যাও। তুমি অজ্ঞান থেকে জ্ঞানের পথে যাও। আমরা প্রত্যেকে অমৃতের পুত্র, সেও অমৃতের পুত্র। আজকে এই ভাগবত অর্চনার মধ্য দিয়ে, জ্ঞান রূপ যজ্ঞের মধ্য দিয়ে যে চলে গেছে তার আত্মার জন্য আমরা কি করতে পারি? প্রার্থনা করতে পারি। গরুর পুরাণে বলছে, বলে যদি কোনো পিতা মাতা তার কাছের মানুষ 1 বছরের পূর্বে, কারণ 1 বছরের আগে আত্মা নতুন কোনো দেহ প্রাপ্তি হয় না, এটি শাস্ত্র কথা। বলে কেউ যদি ক্রন্দন করে, তার 1 ফোঁটা চোখের জল, কারণ শরীর দুটি, একটি লিঙ্গ শরীর, একটি ভৌত শরীর। যে লিঙ্গ শরীরে ওটা অ্যাসিড বৃষ্টির মতো তার দেহের উপর ওটি পড়ে, কষ্ট পায়। তাই আত্মার উদ্দেশ্যে ক্রন্দন না করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। এই ভাগবত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভগবান শ্রীকৃষ্ণের কালকে আবির্ভাব তিথি, তাই না? তাই তো? জয় শ্রী রাধে। ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারের মধ্যে অবতীর্ণ হলেন? ভগবান শ্রীকৃষ্ণ তার জীবন দর্শনে দেখিয়ে গেছেন, হে জীবগণ, এই দেহটা হচ্ছে একটি কারাগার। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন যমুনা অত্যন্ত উত্তাল ছিল, কালো অন্ধকার ছিল। ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করে উনি কারাগারের মধ্যে আবির্ভূত হলেন। পিতা মাতার কথায় উনি দুবাহু সংবরণ করলেন, জগতের মানুষকে বুঝালেন আমি অখিল আত্মার আত্মা, আমি বিশ্বেশ্বর, আমি বিভু, আমি সনাতন, আমি আদি পুরুষ। কিন্তু দেখো আমি অবতীর্ণ হয়েছি কারাগারের মধ্যে। হে জীবগণ, এই পৃথিবী কিন্তু কারাগার। এই কারাগার থেকে আমি কি করে বের করব? আমার পিতামাতা বুঝতে পারছে না, তাই তারা ভীত সন্ত্রস্ত, তারা কাঁদছে। তখন আমি যোগমায়াকে বললাম, মা, তাদের ভিতরে মমতা, জড়তা, অজ্ঞানতা, তাই কি করো, যে অসুরগুলো আছে তুমি ঘুম পাড়িয়ে দাও। যোগমায়া তার শক্তি বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। আমার পিতা অসুরের কি করলেন, আমাকে মস্তকে করে যখন যমুনা পার হবেন, যমুনা বিশাল উত্তাল, আবার যোগমায়াকে বললাম, মা তুমি শ্রীগাল রূপ ধারণ করো। মা আবার শ্রীগাল রূপ ধারণ করলে, আমি যমুনাকে স্পর্শ করলাম, চলে গেলাম। জগতের মানুষ কি শিখল? ভগবানের প্রত্যেকটি লীলার মধ্যে একটি নিগুড় তত্ত্বের দর্শন রয়েছে, একটি জ্ঞান রয়েছে। ভগবান তার জীবন দর্শনের সকল শিক্ষাই দিয়ে গেছেন শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। গীতা নিংড়িয়ে অর্জুনের মুখে ভগবান আহুতি দিয়েছিলেন। তখন ভগবানের বয়স ছিল মতান্তরে 70 থেকে 71। অর্জুন ছিল একান্ত ভগবানের পরম মিত্র। এই জন্য ভগবান যে ব্রহ্মতত্ত্বের জ্ঞান, বেদান্তের জ্ঞান গীতার মধ্যে দিয়েছিল, আমরা যদি গীতা প্রতিনিয়ত পাঠ করতাম তাহলে আমরা বুঝতে পারতাম
আমাদের চঞ্চলতাও কেটে যেত, আমরা ভৌত দেহের আকার বিকারও বুঝতে পারতাম। আমার অত্যন্ত দুঃখ হয় যে আমাদের প্রত্যেকের বাড়িতে এই একটা দুটো গীতা গ্রন্থ হয়তো আছে, কিন্তু আমরা মনে হয় নিত্য কেউ গীতা পাঠ করি না। বেদ তো অনেক দূরের কথা। জানেন গীতার মধ্যে কি আছে? হরে কৃষ্ণ। যাহাদের মনে অত্যন্ত কষ্ট লাগবে, আজকে বলে যায়, অত্যন্ত দুঃখ লাগবে, অত্যন্ত ব্যথা লাগবে, আপনি গীতার সাংখ্য যোগটা পড়বেন। প্রথম শ্লোক থেকে 39তম শ্লোক পর্যন্ত সাংখ্য যোগের এখানে রয়েছে। যোগ দর্শনে তুমি কে, কি তোমার আকার, কি তোমার বিকার, কে বা তুমি, কে বা আমি, কোথায় তুমি থাকো, এটা একদম গীতাতে কিন্তু স্পষ্টভাবে ভগবান ডিক্লিয়ার করেছেন। আরো কিছু জায়গায় করেছেন, পুরুষোত্তম যোগে করেছেন ৫ম অধ্যায়, আরো করেছেন ভাগবতের ৪র্থ অধ্যায়, ভাগবতের ৪র্থ অধ্যায় ভরত প্রসঙ্গে, আরো করেছেন ভাগবতের ১১শ অধ্যায় উদ্ধব গীতার মধ্যে, আরো করেছেন বেদের অন্তভাগে কঠোপনিষদে। কোনো কিছু করতে না পারলো অন্তত গীতাটা পড়ে। আমাদের বর্তমান পড়াশোনা লোকের খুবই অভাব, জানার লোকের খুবই অভাব, আর যিনি জানাতে চান তার কথা শোনার লোকেরও খুবই অভাব। এই জন্য আমাদেরকে জানতে পারলে কি হবে? আমরা সমৃদ্ধ হব। আমরা পৃথিবীতে এসেছি আমরা মুক্ত হওয়ার জন্য, আর মুক্ত হওয়ার জন্য দরকার মুক্ত মনা মন। একটি আমাদের ভোগের কুল, আর একটি হচ্ছে যোগের কুল। যদি এই পৃথিবীতে এসে আমরা ভোগের সাথে যুক্ত হই, তাহলে আমাদেরকে কল্পে কল্পে সময়ে সময়ে আবার আসতে হবে। আর যদি আমরা যোগের সাথে যুক্ত হই, তাহলে পরম চৈতন্যের সাথে আমরা মিলিত হতে পারবো। তাই গীতায় দেখবেন প্রত্যেকটি শব্দ আছে যোগ, অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ, কর্ম সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, জ্ঞান ও বিজ্ঞান যোগ। মানে সব কথা বলছেন যোগ যোগ, একটা বিয়োগের কথা বললেন, কিন্তু আমরা কিন্তু সব বিযুক্ত। হরি বল। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই পাঠগুলোকে একটু মনোযোগ সহকারে শুনতে। কেন শুনতে হবে মনোযোগ সহকারে? ভগবান বলেছেন এখানে খুব স্পষ্টভাবে মোক্ষযোগে, ইদম পরমং গুজ্জম মদ ভক্তি সুবিধাস্তি ভক্তিময়ী পরাঙ্কিতা মামেব স্ততি অসংশয়। যিনি আমার ভক্তদের মধ্যে পরম গুজ্জাতি গুজ্জ ব্রহ্মতত্ত্বের জ্ঞান প্রদান করেন, তিনি আমার আত্মস্বরূপ। শ্রদ্ধাবান আনস রয়েছে শ্রীমাদ পিয়া নরহা সহপি গুপ্তহ প্রপন্নাতি পুণ্যকর্মানাম। বলছে যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই হরি কথা, আমার এই ভাগবত কথা শ্রবণ কীর্তন করেন, পুণ্য পুণ্য স্তরে যে সকল মহাত্মারা চলে গেছেন, অচিরেই এই দেহান্তর প্রাপ্তির পর সেই সকল আত্মাদের অবস্থান সেখানেই হবে। তাহলে আমাদের উচিত কি? এগুলো গীতা ডিক্লিয়ার করেছে, আমি না, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। আমাদের উচিত হবে যে আমরা অবশ্যই ভাগবত কথাকে শ্রদ্ধাযুক্ত হয়ে আমরা শ্রবণ করব, কীর্তন করব, মনন করব এবং নিজের জীবনে প্রয়োগ করব। দেখুন গীতার একটি শ্লোক বললে বুঝতে পারবেন। গীতায় বলেছেন, ভগবান বলছেন, দেহীন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোহতি। দেহীর দেহ যেমন কৌমার, যৌবন এবং জরার মাধ্যমে রূপ পরিবর্তন করে চলে, তদ্রূপ এই দেহের মধ্যে বাস করে অবিনাশী আত্মা দেহী।
দেহের পরিবর্তন হয় কিন্তু দেহির পরিবর্তন হয় না। তার মানে এখানে শাস্ত্রে বলছে তুমি দেহ নও, তুমি দেহি, তুমি শরীর নও, তুমি শরীরই। কোথায় বলেছে? পঞ্চদশ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা পুরুষোত্তম যোগের শ্লোক নাম্বার 7-8। মম এব অংশ জীবলোক জীবভূত সনাতনঃ মনঃশস্ত্রাণি ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। তুমি আমার সেই সনাতন অংশ। তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো তুমি আমারই অংশ, তুমি আর কেউ না। তাহলে আমরা কার অংশ? সেই কৃষ্ণের অংশ। আমরা সেই কার অংশ? হরির অংশ। আমরা সেই পরম ব্রহ্মের অংশ। আমরা কি? আপনি কি? আপনি চেতনা। আপনি ভৌত দেহের মধ্যে এই রক্ত মাংসের যে শরীর, এই শরীরটি আপনি নন। আপনি সূক্ষ্ম শরীরে এই দেহের মধ্যে বাস করছেন। তাকে জানাটাই হচ্ছে আপনার আত্মজ্ঞান, আর তাকে জানিলেই আপনার মুক্তি। এই যতক্ষণ পর্যন্ত তাকে জানতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যাকে নিয়ে মনে করছি আমি আমি, এই আমিটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর বললেন এই আমিটা বাবা কাঁচা আমি। যে আমিকে দেখছো এই আমিটা তোমার কাঁচা আমি। যদি তুমি পাকা আমিকে দেখো তাহলে তুমি এই ভুয়াকে বেশিক্ষণ থাকবে না। আমি কি খুঁজছেন? যারা নিত্য আমার মতো যারা ভেজিটেরিয়ান, অনেকেই আছেন সাত্বিক আহারী বা ভেজিটেরিয়ান, তার যারা ভেজিটেরিয়ান ভেজিটেবল খান, শীতকালের সময় যদিও এখনো পাওয়া যায়, দেখবেন বাঁধাকপি, পাতাকপি যেটা বলা হয়, এই পাতাকপির প্রত্যেকটা ডাঁটাকে আপনি ছাড়াবেন। ছাড়াতে ছাড়াতে সর্বশেষ বলবেন পাতাকপিটা আমার দেখতে চাই, দেখবেন পাতাকপি খুঁজে পাবেন না। যারা পেঁয়াজ খায়, মার্জনা করে, উদাহরণের স্বার্থে বলছি, যারা পেঁয়াজ খান, পেঁয়াজের প্রত্যেকটা খোলাকে ছাড়াবেন। ছাড়ানোর পরে বলবেন মূল পেঁয়াজটা দেখতে চাই, দেখবেন পেঁয়াজটা আপনি খুঁজে পাবেন না। পেঁয়াজটা গেল কোথায়? শাস্ত্রে বলছেন এবার আপনি কে তার পরিচয়টা আগে নিন। বলছে দেখুন এই দেহটার মধ্যে কি আছে আগে জানুন। বলে এই দেহটার মধ্যে যেটি রয়েছে সেটি কি? বলে পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। তাহলে পঞ্চভূতে আপনি তৈরি। এই পঞ্চভূতের মধ্যে রয়েছে কি? 9টি দরজা, 9টি জানালা আর 7টি দরজা। কেমন? বলে 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা, ছিদ্রর কথা বলছি, মুখ, 7, উপস্থ বায়ু, প্রস্রাব পায়খানার দ্বার, বলে এই নবদ্বার, বলে এটি হচ্ছে জানালা। দরজা কি? বলে 7টি চক্র, মূলাধার চক্র হতে ব্রহ্ম পর্যন্ত এটি হচ্ছে 7টি দরজা। আর ভিতরে কি রয়েছে? ভিতরে রয়েছে মন, বুদ্ধি, অহংকার। বলছি এসব কিছু তুমি নও। বলে তুমি কি? বলে তুমি হচ্ছে চেতনা, চৈতন্য। বলে যার কোনো মৃত্যু নেই, যার পূর্বে যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র একটি শরীরের মধ্যে প্রবেশ করেছে। তার মানে আমি অনু চৈতন্য আর প্রভু বিভু চৈতন্য। আমি অংশ, উনি পূর্ণ। এই শরীরের মধ্যে আমি পরমানন্দে বাস করি। তাহলে আমি পরম সত্যকে উপলব্ধি করতে পারছি না কেন? বেদ বলছে মায়ার কারণে, ভাগবত বলছে
মায়ার কারণে। ভাগবতে এই মায়া তত্ত্ব দিয়েছে অনেক জায়গায়, তার মধ্যে ভগবান এই মায়া তত্ত্বের জ্ঞান দিয়েছিলেন ভাগবতের 2য় স্কন্ধের 9 নম্বর অধ্যায় শ্লোক নাম্বার 33। এখানে ভগবান মায়ার কথা বলেছেন। আবার গীতাতেও বলেছেন দৈবীয়েষু মম মায়া দৈবীয়েষু গুণময়ী মম মায়া দূরত্বয়া। তাহলে সেখানেও কিন্তু মায়ের কথা বলেছেন। আবার শ্রীমদ্ ভগবত গীতার মোক্ষ যোগের 61তম শ্লোকে মায়ার কথা বলেছেন। ঈশ্বর পরম কৃষ্ণ বলেছেন না, ঈশ্বর সর্বভূতানাম ঋদ্ধি দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রায়মান সর্বভূতানি যন্ত্র আনুরানি মায়া। তার মানে আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে বাস করি, কিন্তু মায়ার কারণে আমাকে বুঝতে পারে না। তার মানে আমি যে সেই পরম ব্রহ্মের অনুচৈতন্য মহাশক্তি, মায়ার কারণে বুঝতে পারছি না। মায়া মানে অজ্ঞানতা। সর্বাংশে যাহা দেখছি এটি সত্য নয়, যাহা আমি দেখছি না ওটি সত্য। মা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগছে? হরে কৃষ্ণ। ভিতরে একটু কষ্ট লাগবে, একটু গরম লাগছে, বুঝতে পেরেছি। গরমের সময় গরম লাগবে, এটাই তো স্বাভাবিক বিষয়। তা গরমের সময় যদি এখন ঠান্ডা পড়তো তাহলে বলতেন প্রকৃতি রুষ্ট। আবার যদি প্রচন্ড বৃষ্টি হয় তখন বলবেন প্রকৃতি যে কি করছে, সব তো ডুবিয়ে দিল। আবার যদি প্রচন্ড ঠান্ডা দেয় তখন বললেন কি করে কাজ করব। সব দোষ প্রকৃতি না, প্রকৃতির কর্ম প্রকৃতি করছে, আমার কর্ম আমাকে করতে হবে। যখন আপনি ভাতটা রন্ধন করেন 100 ডিগ্রি 80 ডিগ্রি তাপমাত্রায়, ওটা যখন পড়ে তখনই সিদ্ধ হয়। একটি ভাত বা চাল দেখেই বলতে পারেন যে পুরো ভাতটা হয়ে গেছে। ওই তাপটা তখন গায়ে সহ্য হয় একটু খাওয়ার জন্য আর পরিবারের সকলকে খাওয়ানোর জন্য। আর ভগবান বলছে তোমাকে সাজিয়ে নিয়ে যাব যদি একটু তাপ তুমি সহ্য করতে পারো, একটু হরিনাম যদি তুমি শুনতে পারো। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ। কোন হরে কৃষ্ণ নামে কোন রেসপন্স নেই কেন? হরে কৃষ্ণ। রাধে রাধে। আমরা ওই পাঠে আসবো, একটু দেখি আপনাদের ভিতরে উন্মাদনা তৈরি হয় কিনা। উন্মাদনা